সম্প্রতি রাজ্যে যত ধরনের দুর্নীতির হদিশ মিলেছে তার মধ্যে ট্যাব কেলেঙ্কারি রীতিমতো অবাক করে তুলেছে তদন্তকারীদের। শুধু রাজ্যই নয়, রাজ্যের বাইরেও এই কেলেঙ্কারির শিকড় পেয়েছেন তদন্তকারীরা। এ রাজ্যের টাকা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, এমনকি পাঞ্জাবের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে ট্যাবের টাকা। অপরদিকে এ রাজ্যেরই একাধিক জেলায় হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে কেউ পূর্ব বর্ধমানের বাসিন্দা, কেউ আবার মালদহের, কেউ উত্তর দিনাজপুরের। রাজ্যের 15 জেলায় 194টি স্কুলের পড়ুয়ারা এই দুর্নীতির শিকার। ইতিমধ্যে ট্যাব কেলেঙ্কারির এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 11তে। 93টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। আর এই আবহে ট্যাব কাণ্ডে রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা জড়িত বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, আলাদা করে কিছু বলার নেই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি ট্যাব দেবো, তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলা হলো ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে। তারপরে টাকা কবে দেওয়া হবে? অ্যাকাউন্টে দেওয়া হবে। টাকা চলে গেল, কিন্তু কোথায় গেল? যারা পাওয়ার তারা পেলো না, টিএমসি নেতারা পেয়ে। আমফানের সময়ও দেখেছেন আপনারা 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1,000 কোটি টাকা পাঠালো, দুজনে গায়েব। টাকা দেওয়া হয়েছে, আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে। টাকাটা পেলো কে বোঝা গেল না। পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেল, টিএমসির নেতারা পেয়ে। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারে না, যে দেয় সেও জানতে পারে না, টাকা গায়েব হয়ে যায়। অপরদিকে ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী। এমনকি এই ঘটনায় জড়িতদের গুলি করে মারার নিদানও দিয়েছেন তিনি। ছাত্রদের নাম, ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম, সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে। এটা যারা করছে, এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই, কি বলে তোমার গুলি করার অর্ডার নেই, ফাঁসির অর্ডার আছে। এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। অপরদিকে শুক্রবারই পাহাড় সফর শেষ করে কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে একেবারে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ। ট্যাব কেলেঙ্কারি ঘটনায় যুক্ত কাউকে রেয়াত করা হবে না, এমন স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। তবে ট্যাব কাণ্ডের ঘটনা সামনে আসতে রীতিমতো চাপে পড়েছে রাজ্যের শাসক দল। বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ট্যাব দুর্নীতি। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।